সম্মানিত শিক্ষকবৃন্দ, রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আসলে আজকে যেটা নিয়ে আসলাম সেটা হলো আপডেট নিউজ, যে আমরা উৎসব ভাতা কত পেতে যাচ্ছি এবং কবে নাগাদ উৎসব ভাতা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে আপডেট তথ্য জানাবো। তো যতটুকু জানতে পারলাম যে অন্তর্বর্তী সরকার আসলে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে শত চেষ্টা করার পরও আর সেটি সম্ভব মনে হয় হচ্ছে না। যতটুকু জানতে পেরেছি সেটা এই ঈদে আর শতভাগ আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হচ্ছে না, সেটা বাড়বে। তবে আমি বলবো একটু আমার সঙ্গী থাকবেন। তো মাউসি থেকে যেই প্রস্তাবটা করা হয়েছিল যে মাউসি থেকে শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক আর কর্মচারীদের জন্য 50% উৎসব ভাতা দেওয়া হোক, সে এইরকম একটা প্রস্তাব করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটা হয়তোবা তারা সাহস করতেছিলেন না যে এই মুহূর্তে এত টাকা যোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে কিনা। তো সেজন্য আসলে অন্তর্বর্তী সরকার হয়তোবা একটু পেছনের দিকে চলে গেলেন। তবে তারা আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে সামনের যেই উৎসব আছে সেখানে হয়তোবা সেটা শতভাগ করা যাবে। তো আমি যতটুকু জানতে পেরেছি যে শিক্ষকদেরকে আগে যেই উৎসব ভাতা দেওয়া হতো সেখান থেকে 2.5 থেকে 3,000 টাকা অথবা 3 থেকে 3,500 টাকা এরকম বৃদ্ধি পেতে পারে। মানে আগে আমরা যেটা পেতাম সেটার সাথে 2.5 থেকে 3 অথবা 3 থেকে 3.5 এইরকম বৃদ্ধি হবে। আর কর্মচারীদের জন্য 500 থেকে 1,000 টাকা অথবা 1,000 থেকে 1,500 টাকা এরকম একটি অ্যামাউন্ট কর্মচারীদের জন্য বৃদ্ধি হতে পারে। সর্বশেষ যেটি জানতে পারলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ব্যাংকে কবে নাগাদ উৎসব ভাতা ঢুকবে সেটা আমি যতটুকু জানতে পেরেছি 25 তারিখ হয়তো ব্যাংকে আমাদের উৎসব ভাতা ঢুকে যেতে পারে। আর যদি কোনো কারণে কোনো জটিলতা তৈরি হয় তাহলে সেটা 27 তারিখ অবধি চলে যেতে পারে, যে আমরা উৎসব ভাতার জন্য 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হইতে পারে। তো আমার মনে হয় যে আমরা অনেকেই 27 তারিখ যদি উৎসব ভাতা ব্যাংকে ঢুকে তাহলে হয়তোবা সেটা আর উঠানো সম্ভব হবে না, কারণ ওই সময় ব্যাংক হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। তো যারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর সঙ্গে যুক্ত আছেন, বিকাশ অথবা নগদের মাধ্যমে ব্যাংক থেকে ট্রান্সফার করা যায়, আপনারা ব্যাংক থেকে ট্রান্সফার করে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা তুলে নিতে পারবেন। আর যাদের এটিএম কার্ড আছে তারা এটিএম কার্ডের মাধ্যমেও টাকা তুলে নিতে পারবেন। তো আর চেক দিয়ে হয়তোবা সেটা সম্ভব হবে না। তো এই ছিল আজকের উৎসব ভাতা নিয়ে আপডেট তথ্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে আপডেট তথ্য নিয়ে নতুন কোনো বিষয়ের। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।